নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো ম্যাগি দিয়ে আর একটা ডিম দিয়ে একটি সুন্দর পকোড়া রেসিপি। মাত্র 5 টাকা করে 2 প্যাকেট ম্যাগি আর একটি ডিম দিয়ে খুব সুন্দরভাবে এই ম্যাগির পকোড়া কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। অনেক সময় বাচ্চারা একঘেয়েমি ম্যাগি খেতে পছন্দ করে না, তখন কিন্তু এইভাবে আপনারা অনায়াসে তৈরি করে দিতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে আমি 5 টাকা করে যে ম্যাগিগুলো হয় সেই ম্যাগিগুলো 2 প্যাকেট নিয়ে নিয়েছি আর একটা ডিম এখানে ব্যবহার করব। তো ম্যাগিগুলো প্যাকেট থেকে বের করে নেব। সুন্দরভাবে এই পকোড়াগুলো তৈরি করা যায় আর একদম সিম্পল একটা পদ্ধতি, খুবই সহজ, একদম অনায়াসেই তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। তো 2 প্যাকেট ম্যাগি এখানে আমি বের করে নিলাম। এখন ম্যাগিগুলোকে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম আর জলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন আমি এই ম্যাগিগুলো দিয়ে দেব। তার আগে 1 চামচ মতো জলের মধ্যে সাদা তেল কিন্তু আমি ব্যবহার করলাম। তো দেওয়ার পর ম্যাগিগুলোকে সব জলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করার জন্য। তবে খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ করার দরকার নেই, এখানে ম্যাগিগুলোকে 80% মতো সেদ্ধ করে নিতে হবে। এখন ম্যাগিগুলো 80% মতো সেদ্ধ হয়ে গেছে, আপনারা খেয়াল করে সেটা বুঝে নেবেন। এখন ম্যাগিগুলোকে একটি ছাঁকনার সাহায্যে জল থেকে তুলে নিলাম। তো তুলে নেওয়ার পর এই ম্যাগিগুলোকে এক সাইডে রেখে দেব। তারপর একটি জায়গার মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর 2 থেকে 3টি কাঁচা লঙ্কা এখানে আমি ব্যবহার করলাম। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। তারপরে এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো আর কিছু মশলা এখানে অ্যাড করব। অবশ্যই কিন্তু স্বাদ মতো লবণ আপনারাও ব্যবহার করবেন। তো 1 চামচ মতো এখানে আমি দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর সব শেষে দেব যে ম্যাগি মশলা 2 প্যাকেট ছিল, এখানে আমি 2 প্যাকেট ম্যাগি ব্যবহার করেছি, তার জন্য 2 প্যাকেট মশলাও এখানে আমি ব্যবহার করব। তো ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পর সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে একটু দোগড়ে দোগড়ে পেঁয়াজগুলোকে ম্যাশ করে নেব। এটা হাতের সাহায্যেই করবেন, তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে ম্যাশ করা হবে। চামচের সাহায্যে কিন্তু পেঁয়াজগুলো একটু গোটা গোটা থেকে যায়। তো ম্যাশ করার পর এখানে আমি যে একটা ডিম ব্যবহার করব বলেছিলাম সেই ডিমটা এই মশলার মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর এখানে আমি ডিমটার সঙ্গে পেঁয়াজটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এটা খুব একদম মিহি মানে অনেকটা যে ফেটাতে হবে তা নয়, ভালোভাবে ডিমটার সঙ্গে মেশানো হলেই হবে। তারপরে যে ম্যাগিটা রেখেছিলাম সেই ম্যাগিটা এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর খুব সুন্দরভাবে ম্যাগিটার সঙ্গে এই সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে বন্ডিং আনার জন্য এখানে আমি 2 চামচ মতো ময়দা ব্যবহার করব। ময়দাটার কোনো পরিমাপ কিন্তু আমি বলতে পারবো না, কারণ আপনারা এখানে বুঝে নেবেন যে কতটা পরিমাণে ময়দার দরকার, মানে পকোড়াগুলো শেপ দেওয়া যাচ্ছে সেই রকম অনুপাতে কিন্তু এখানে ময়দা আপনারাও ব্যবহার করবেন। এখন দেখে বুঝতে পারছেন খুব সুন্দরভাবে কিন্তু মেশানো হয়ে গেছে আর পকোড়া মানে তৈরি করার মতো শেপ কিন্তু চলে এসছে। তো একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। কড়াটা একটু গরম হয়ে গেলে কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আমি দিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে। হালকা গরম হয়ে এলে এখানে পকোড়াগুলো কিন্তু দেবেন না, খুব সুন্দরভাবে তেলটাকে গরম করে নেবেন আর চেষ্টা করবেন পকোড়াগুলো একটু মোটা মোটা করে রাখার, তাহলেই খেতে কিন্তু বেশি মজা লাগবে। তো পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম হাই টু মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে ভেজে নেবেন। খুব হালকা আঁচে রাখলে এখানে পকোড়ার মধ্যে তেল ঢুকে যাবে, তখন কিন্তু আর ভালো লাগবে না পকোড়াগুলো খেতে।
তো এইভাবে আমি একটু লাল লাল করে ভেজে নেব পকোড়াগুলোকে। এখানে আমি প্রথমে 3টে দিয়েছিলাম, তারপরে আবারও 3টে দিয়ে দিলাম। এখন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম, একটা টিস্যু পেপারের ওপর রেখে যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপারে টেনে নেয়। এইভাবে বাদবাকি যে ম্যাগি অংশটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। তো আমার এখানে 5 টাকা করে 10 টাকা দিয়ে মোটামুটি 6টা থেকে 7টা পকোড়া কিন্তু আমি তৈরি করতে পারবো। তো বাদবাকিগুলো এখানে আমি দিয়ে দিলাম। সবগুলো ভাজার পর আপনাদের দেখাচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে আপনাদের সার্ভ করে দিচ্ছি। কতটা সুন্দর হয়েছে, আপনারা কিন্তু বাড়িতে তৈরি না করলে বুঝতে পারবেন না, আর খেতে কিন্তু একদম অসাধারণ। তো সবগুলো দেওয়ার পর এখানে আমি কিছুটা সস দিয়ে দিলাম। সস দিয়ে এটা পরিবেশন করবেন, দেখবেন সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। ভিতরটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।